এই প্রশ্নটি আসবেই, একদম মিলিয়ে নিও তুমি, শিওর, গ্যারেন্টেড। হ্যালো এভরিওয়ান, এসকেবিউ থার্ড সেমিস্টার এক্সাম তো চলেই এলো, একেবারে লাস্ট মিনিট রিভিশন ভিএসসি ভ্যালু এইডেড কোর্স আমাদের রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অ্যান্ড ফিলসফি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। তো এটার আমরা কি করব, অলরেডি দেখো প্রথম চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক রইলো, অবশ্যই তোমরা ভিজিট করে ওই চ্যাপ্টারটা ভালো করে বুঝে নাও। আজকে আলোচনা করব মডিউল 3। মডিউল 3 তে চ্যাপ্টারটা কি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম। এই চ্যাপ্টারটা আমাদের কিন্তু আলোচ্য সিলেবাসে রয়েছে। এবার আমাদের বক্তব্য যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা জানি যে কবিগুরু বলি বা বিশ্বকবি বা বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ধর্ম, এই যে জিনিসটা আমরা বলছি ধর্ম, যা ধারণ করে তাই ধর্ম, এক কথায় বুঝবে, যা ধারণ করে তাই হলো ধর্ম। তাহলে এইখান থেকে আমরা মাত্র 15টি এমসিকিউ দিয়েছি, এমন নয় যে 15টার মধ্যেই পেয়ে যাবো, হ্যাঁ পেয়ে যাওয়ার চান্স আছে, বাট 15টার মধ্যে যে আইডিয়াটা পাবো, যে নোশনটা পাবো, সেটা কিন্তু তোমাদের অনেকটা ফ্রুটফুল বা একটা ইফেক্টিভ রয়েছে। তো যাই হোক, দেখো আমরা 1 নাম্বার প্রশ্ন করেছি দ্য রিলিজিয়ন অফ ম্যান। এই যে গ্রন্থটি কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটি আসবেই, একদম মিলিয়ে নিও তুমি, শিওর, গ্যারেন্টেড, একদম আবশ্যিকতা রয়েছে। হ্যাঁ, আরেকটা প্রসঙ্গত উল্লেখনীয়, আমাদের একাডেমিতে অনলাইন এবং অফলাইন ক্লাসের বন্দোবস্ত রয়েছে। যারা চাইছো ফ্রম নেক্সট সেমিস্টার অর আপকামিং সেমিস্টার একাডেমিতে ক্লাস করবে, স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। তো যাই হোক, এই যে রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থটা, তার যে প্রথম অধ্যায়, সে অধ্যায়টার নাম কি ছিল, ম্যানস ইউনিভার্স, অর্থাৎ মানুষের বিশ্ব। ওই গ্রন্থটারই দ্বিতীয় অধ্যায়ের নাম কি না, দা ক্রিয়েটিভ স্পিরিট, অর্থাৎ কিছু একটা করব, মানে একটা চেতনা, এই যে বোধটা। ওই গ্রন্থের তৃতীয় অধ্যায়ের নাম কি, দা সারপ্লাস ইন ম্যান। তাহলে দেখো, গ্রন্থটার নাম দা রিলিজিয়ন অফ ম্যান, কে লিখেছেন না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই গ্রন্থেরই প্রথম অধ্যায়ের নাম ম্যানস ইউনিভার্স, দ্বিতীয় অধ্যায়ের নাম দা ক্রিয়েটিভ স্পিরিট, এন্ড তৃতীয় অধ্যায়ের নাম দা সারপ্লাস ইন ম্যান। আশা করব কনসেপ্টটা ক্লিয়ার। এরপর কবিগুরু হিবার্ট বক্তৃতা দিয়েছিলেন কত সালে, 1930। নেক্সট, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছিলেন কত সালে, 1933। খুব ইম্পর্টেন্ট ইয়ার গুলো ভালো করে মেমোরাইজ করবে। নেক্সট প্রশ্ন, জগতের মানুষের আবির্ভাব হয়েছে, এটা একটা এমসিকিউ চেতনামূলক প্রশ্ন। অ্যান্সার হচ্ছে বিবর্তনের ধারা সম্পূর্ণ হওয়ার পূর্বে, অর্থাৎ একটা রিভলিউশন। আচ্ছা, মানুষের বৃহত্তর সত্য কি, নিজের বাইরে অন্য সকল মানুষের সঙ্গে সম্পর্ক, অর্থাৎ আমাদের উচিত আমাদের কন্ট্যাক্টস গুলো বাড়ানো। এমন নয় যে কন্ট্যাক্টসে শুধু বাড়বে, কন্ট্যাক্টের মধ্যে কিন্তু কানেকশন বজায় থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবো। নেক্সট, মানুষের ঐক্য চেতনা অবশ্যই আধ্যাত্মিক হওয়া উচিত। এবারে তুমি বলবে স্যার আধ্যাত্মিক মানে কি, আধ্যাত্মিক মানে ইংরেজিতে লিখে রাখবে অবশ্যই স্পিরিচুয়াল, অর্থাৎ ঈশ্বর কেন্দ্রিক, এইরকম একটা মনোভাবনা থাকবে। জীব প্রেম, কারণ তোমরা পড়েছো জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এই যে গল্পগুলো আমরা এখানে পড়বো। তারপর কি রয়েছে, মানব দেবতার ধারণা গড়ে উঠেছে দিব্য দৃষ্টির ফলে, অর্থাৎ আমাদের দৃষ্টিটা অনেকটা প্রসারিত করতে হবে। তার মানে ক্ষুদ্র সংকীর্ণ মনোভাব আমাদের থাকা চলবে না, এই যে একটা ব্যাপার। নেক্সট, জীবনের মূল্য অবশ্যই গুণ নির্ভর। আমাদের চেহারা দেখে কেউ কদর দেবে না, আমাদের কদরটা দেবে কোয়ালিটি দেখে, যে কোয়ালিটি কেমন। তাই আমি বললাম মানুষ জীবনের মূল্য কিসের ওপর না গুণ নির্ভর। নেক্সট, মনের অর্থবহতা পরিস্ফুট হয় মুক্তির আনন্দে। তুমি যদি রিল্যাক্স না থাকো তাহলে মনের অর্থবহতা কি করে পরিস্ফুট হবে। নেক্সট, পরম কল্যাণ কিসে হবে, মোক্ষ। মোক্ষ মানে হচ্ছে মুক্তি লাভ। তুমি যদি তোমার ভারতীয় দর্শন পড়ো তাহলে 4টে পুরুষার্থ আছে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। সেখানে বলা হচ্ছে যে মানুষের মৃত্যুতেই কিন্তু মোক্ষ লাভ সম্ভব, এছাড়া কিন্তু মোক্ষ লাভ হয় না। নেক্সট, মানব প্রেম, এই প্রেম জিনিসটা কি বলা হচ্ছে নিজেকে অন্যের মধ্যে উপলব্ধি, অর্থাৎ অন্যের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, এটাকে বলা হচ্ছে মানব প্রেম। নেক্সট, লাস্ট কোশ্চেন, ভালো করে বুঝবে, মানুষের অগ্রগতির উৎস কি, একটা জিনিস চেতনা। চেতনা না থাকলে মানুষের কিন্তু অগ্রগতি সম্ভব না। বলো ভিডিওটা বোঝা গেল কিনা, আশা করবো ক্লিয়ার হয়ে গেল। দেখো আলোচনা করে দিলাম,
আরো নেক্সট চ্যাপ্টার গুলো দেখবো, আলোচনা করা যায় কিনা। প্রয়াস তো রাখছি অবশ্যই। এক্সামের জন্য অল দ্য ভেরি বেস্ট। আর কোনো প্রবলেম থাকলে নাম্বার তো দেওয়া রইলো, অবশ্যই যোগাযোগ করে নিও। আজকে এই অবধি, খুব শীঘ্র আপডেট করব নেক্সট ভিডিও নিয়ে। টাটা।